হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের প্যাসেজ নিয়ে এসেছি। তো চলো আমরা প্রথমে দেখে নিই প্যাসেজটি। বদ অভ্যাস থেকে মুক্ত হওয়া কঠিন, তাই বাল্যকালে আমরা যাতে কোনোরূপ বদ অভ্যাসে অভ্যস্ত না হই সেদিকে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। আলস্য এরূপ একটি বদ অভ্যাস। প্রতিটি বালক বালিকাকে পরিশ্রমী হতে হবে। আলস্যকে তাদের বিষবৎ পরিত্যাগ করা উচিত, অর্থাৎ বিষের ন্যায় পরিত্যাগ করা উচিত। গুরুজনকে মান্য করা এবং তাদের আদেশ পালন করা তাদের কর্তব্য হওয়া উচিত। তো চলো আমরা এই পুরো প্যাসেজটাকে এবার লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। প্রথমে কি আছে? বদ অভ্যাস থেকে মুক্ত হওয়া কঠিন। তাহলে আমরা লিখব যে ইট ইজ difficult to get rid of bad habits। আচ্ছা, ইট ইজ ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, এটা কঠিন টু গেট রিড অফ ব্যাড হ্যাবিটস, অর্থাৎ বদ অভ্যাস থেকে মুক্ত হওয়া। তো এখানে ডিফিকাল্টের সিনোনিমস আমরা লিখতে পারি যে হার্ড। আর এখানে কিন্তু যেহেতু এটা ন্যাচারাল ট্রুথকে বোঝাচ্ছে বা কোনো চিরন্তন সত্যকে বোঝাচ্ছে, এই জন্য কিন্তু আমরা এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এখানে ব্যাড হ্যাবিটস বলতে কিন্তু বদ অভ্যাসকে বোঝাচ্ছে। তো চলো পরের সেন্টেন্সটি দেখি। এরপর কি আছে? তাই বাল্যকালে আমরা যাতে কোনোরূপ বদ অভ্যাসে অভ্যস্ত না হই সেদিকে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। তাহলে আমরা কি লিখব? দেয়ারফোর সেই কারণে বা তাই। দেয়ারফোর তাহলে কি আমাদের সতর্ক থাকা উচিত। উই শুড বি very careful that we do not get used to any form of bad habits। আচ্ছা, দেয়ারফোর সেই কারণে উই শুড বি ভেরি কেয়ারফুল আমাদের খুব সতর্ক থাকতে হবে, অত্যন্ত সতর্ক থাকতে হবে, দ্যাট যাতে উই ডু নট গেট ইউজ টু যাতে আমরা অভ্যস্ত হয়ে না পড়ি এনি ফর্ম অফ ব্যাড হ্যাবিটস যে কোনো ধরনের বদ অভ্যাসে। তো এখানে কি আছে? কেয়ারফুল অর্থাৎ সতর্ক হওয়া, আর গেট ইউজ টু বা ইউজ টুকে আমরা সিনোনিমস ব্যবহার করতে পারি। ইউজ টুর যেটা আমরা বলি অভ্যস্ত, অর্থাৎ অভ্যস্ত আমরা অ্যাকাস্টমড বলতে পারি, অথবা এটাকে আমরা আরও বলতে পারি যে হ্যাবিচুয়েটেড অ্যাকাস্টমড বা হ্যাবিচুয়েটেড, যার অর্থ হলো অভ্যস্ত হয়ে পড়া। তো এটাও আমরা কিন্তু ছোট ছোট অংশে ভেঙে ট্রান্সলেশন করলাম। তো চলো পরের সেন্টেন্সটি আমরা দেখি। আলস্য এরূপ একটি বদ অভ্যাস। তাহলে আলস্য ইংরেজি কি? ল্যাজিনেস ইজ ওয়ান সাচ। তাহলে কি বলবো? ল্যাজিনেস ইজ ওয়ান সাচ ব্যাড হ্যাবিট। তাহলে আলস্য হয় বা আলস্য হলো এইরূপ একটি বদ অভ্যাস। ল্যাজিনেসের আমরা সিনোনিম লিখব যে আইডলনেস। তো সিনোনিমগুলো আমরা এই জন্য লিখছি যাতে আমাদের ওয়ার্ড পাওয়ার বাড়ে, এবং যখনই আমাদের এই ধরনের কোনো ওয়ার্ড আমরা প্যাসেজে দেখতে পাবো যাতে একটি ভুলে গেলেও আরেকটি আমাদের মনে থাকে, কারণ আমাদের লেখার জন্য খুবই কিন্তু প্রয়োজনীয় ওয়ার্ড পাওয়ার। তো চলো পরের সেন্টেন্সটি দেখি। প্রতিটি বালক বালিকাকে পরিশ্রমী হতে হবে। তাহলে কি? প্রতিটি বালক বালিকাকে পরিশ্রমী হতে হবে। তাহলে এভরি
এভরি বয় অ্যান্ড গার্ল শুড বি ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা, এভরি বয় অ্যান্ড গার্ল, প্রত্যেক বালক বালিকাকে কী হতে হবে? শুড বি ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হতে হবে। ইন্ডাস্ট্রিয়াসের অর্থ হলো পরিশ্রমী। আর এই ইন্ডাস্ট্রিয়াসকে আমরা আরও কয়েকটি সিনোনিমে লিখতে পারি, যেমন হার্ডওয়ার্কিং অর্থাৎ পরিশ্রমী, বা বলতে পারি ডিলিজেন্ট, পরিশ্রমী। তো এই সেন্টেন্সটাও আমরা খুব সহজেই ট্রান্সলেশন করে ফেলতে পারলাম। তো এখানে আমরা শুড বি লিখব কেন? কারণ এটা কিন্তু প্রতিটি বালক বালিকাকে পরিশ্রমী হতে হবে, অর্থাৎ এখানে একটা উচিত অর্থ ব্যবহার করা হচ্ছে, এই কারণে আমরা কিন্তু শুড বি ব্যবহার করেছি। চলো পরের সেন্টেন্সটি দেখি। আলস্যকে তাদের বিষবৎ পরিত্যাগ করা উচিত। বিষবৎ বলতে কিন্তু এখানে বিষের ন্যায় বা বিষের মতো। তাহলে আলস্যকে, অর্থাৎ আমরা লিখব কি? ল্যাজিনেস কি? শুড বি অ্যাবান্ডন্ড, শুড বি অ্যাবান্ডন্ড, অর্থাৎ পরিত্যাগ করা উচিত। কেমন? লাইক পয়জন টু দেম। তাহলে কি লিখলাম? যে ল্যাজিনেস শুড বি অ্যাবান্ডন্ড, অর্থাৎ আলস্যকে পরিত্যাগ করা উচিত। কেমন? লাইক পয়জন, অর্থাৎ বিষবৎ বা বিষের ন্যায়, টু দেম, তাদের কাছে। তাহলে এখানে কিন্তু আমরা এই যে অ্যাবান্ডন কথার অর্থ হলো পরিত্যাগ করা। তো অ্যাবান্ডনের আমরা কিন্তু সিনোনিম লিখব ডিসকার্ড, অর্থাৎ বর্জন করা বা পরিত্যাগ করা, বা আমরা বলতে পারি যে কাস্ট অফ, পরিত্যাগ করা, অথবা আমরা রিনাউন্সও বলতে পারি, পরিত্যাগ করা। তো এতগুলো কিন্তু আমরা সিনোনিমস এখানে দেখতে পেলাম। তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নিও, সুবিধা হবে প্রত্যেকেরই। চলো পরের সেন্টেন্সটি দেখি। গুরুজনকে মান্য করা এবং তাদের আদেশ পালন করা তাদের কর্তব্য হওয়া উচিত। এখানেও কিন্তু উচিত অর্থ ব্যবহার করা হচ্ছে। তাহলে কি বলবো? যে গুরুজনকে মান্য করা এবং তাদের আদেশ পালন করা তাদের কর্তব্য হওয়া উচিত। তাহলে ইট শুড বি দেয়ার ডিউটি। তাহলে ইট শুড বি দেয়ার ডিউটি টু obey their elders and follow their orders. তাহলে আমরা কি লিখলাম? ইট শুড বি দেয়ার ডিউটি, এটা তাদের কর্তব্য হওয়া উচিত। ইট শুড বি দেয়ার ডিউটি, এটা তাদের কর্তব্য হওয়া উচিত। টু ওবে দেয়ার এল্ডার্স, তাদের গুরুজনকে মান্য করা। অ্যান্ড ফলো দেয়ার অর্ডার্স, এবং তাদের আদেশ পালন করা। তো এখানে আমরা দেখতে পাবো ওবে অর্থাৎ মান্য করা বা মেনে চলা। তো ওবেকে আমরা বলতে পারি যে রেসপেক্টও আমরা লিখতে পারি, বা আমরা এটাকে অবজার্ভও লিখতে পারি, অবজার্ভ। তো এইভাবে কিন্তু আমরা পুরো ট্রান্সলেশনটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনটি আমরা করে ফেললাম প্যাসেজটির। তো আশা করি তোমরা যারা এতক্ষণ চ্যানেলটি দেখছিলে তাদের অসংখ্য ধন্যবাদ, এবং তারা অবশ্যই ক্লাসটিকে পছন্দ করেছো, এবং এই ধরনের আরও নতুন বা ইউজফুল ক্লাস পাওয়ার জন্য, বিশেষ করে যে পিএসসি যে সমস্ত এক্সাম রয়েছে সামনে, ক্লার্কশিপ ও মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস বা পুলিশ এসআই, ডাব্লিউবি পুলিশ এসআই বা কলকাতা পুলিশ, এই ধরনের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য যেখানে ইংলিশ থাকে, সেখানে প্রতিটি পরীক্ষার জন্য কিন্তু ইংলিশের ক্লাস নিয়ে আসবো পরপর। তো যারা প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং সর্বত্র, যাতে তোমাদের কাছ থেকে মোটিভেশন পেয়ে আমি আরও বেশি ক্লাস আনতে পারি। ধন্যবাদ।